নমস্কার বন্ধুরা, পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আবারও স্বনির্ভর দলের মহিলাদের জন্য অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য গোষ্ঠীর কাজেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো তোমরা যে সকল মহিলারা গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত বা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তোমাদের জন্য কিন্তু এই দারুণ চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তি কিন্তু জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কম বেশি শূন্যপদ রয়েছে। টোটাল দুটো পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে সংঘ কোঅর্ডিনেটর পোস্টে এবং সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস এই যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো পোস্টের জন্য কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের অর্থাৎ গোষ্ঠীর মহিলাদের নিয়োগের এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তি নিয়ে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হবে, কবে পরীক্ষা, কতদিন ডেট রয়েছে ফর্ম ফিল আপের, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই একটি ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। এবং চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো দেখতেই পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি হচ্ছে এটি, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে যে আনন্দধারা প্রকল্পের সংশ্লিষ্ট সংঘ সমবায়ের অধীনে এসসি অ্যান্ড সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস নিযুক্তিকরণ। ঠিক আছে, এবং তোমরা এখানে নিচে দেখতেই পাচ্ছ এই যে লেখাটা রয়েছে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু সেম রয়েছে। প্রথমে চলো একটা ফুল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই, তারপরে দেখব কোন কোন পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে। ঠিক আছে, জেলাতে কিন্তু টোটাল তোমার এখানে 19টি ব্লকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু শূন্যপদ চলে এসছে। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে এত দ্বারা জানানো যাইতেছে যে আনন্দধারা প্রকল্প এর আওতায় পরিচালিত, দেখতে পাচ্ছ সাব ডিভিশন নেম দেওয়া হয়েছে, তো তোমাদেরও আলাদা আলাদা সাব ডিভিশনের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে, সেই জন্য আমি নামটি আর বলছি না। দেখো অন্তর্গত সমস্ত ব্লকের অধীনস্থ সকল সংঘ সমবায়ে নিম্নলিখিত অস্থায়ী পদগুলিতে নিযুক্তিকরণের জন্য সেই ব্লকের যোগ্য আনন্দধারা প্রকল্প এর স্বনির্ভর দলের সদস্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেল সিবিও এইচআর দেখতে পাচ্ছ এখানে কমিটির অনুমোদন ক্রমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপর চিহ্নিত সংঘ কোঅর্ডিনেটর এবং সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস সংশ্লিষ্ট সংঘ সমবায়ের কর্মী হিসাবে অস্থায়ী পদে নিযুক্ত হবেন। ঠিক আছে, প্রচুর শূন্যপদ রয়েছে, একে একে প্রত্যেকটি নিয়ে আমরা বলবো, আলোচনা করব। ঠিক আছে, তার আগে চলো একবার দেখে নিই আমরা এখানে যে এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো যেমনটা বললাম দুই ধরনের পোস্ট এখানে চলে এসছে, তার মধ্যে প্রথম হচ্ছে সংঘ কোঅর্ডিনেটর এবং আরেকটি হচ্ছে সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস। তো দেখো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস এই পদের জন্য কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই শূন্যপদ আছে, কিন্তু সংঘ কোঅর্ডিনেটর এই পদের জন্য কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে। ঠিক আছে, সেগুলিও তোমাদেরকে জানাবো। দেখো প্রথমে চলো আমরা দেখে নিই এখানে যে ন্যূনতম যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো এক নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সংঘ কোঅর্ডিনেটর যে পোস্ট, সেই পদের জন্য প্রথমে দেখি চলো। এখানে বলা হয়েছে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা প্রকল্প এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে। ঠিক আছে, মহিলা হতে হবে এবং গোষ্ঠীর সদস্য বা স্বনির্ভর দলের সদস্য কিন্তু তোমাকে হতে হবে। বেশ, দেখো বলা হয়েছে নিজ বাসস্থান সংশ্লিষ্ট ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে হতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনি এই পদের জন্য নিযুক্ত হলে আপনার কর্মস্থল, আপনার বাসস্থান যে গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের সংঘ সমবায় ছাড়াও তোমার যে ব্লক, সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের সংঘ সমবায়ে হতে পারে তোমার কিন্তু পোস্টিং। ঠিক আছে, বেশ। ন্যূনতম বয়সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো যে 1/12/2025 তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স হতে হবে 21 বছর থেকে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছর। ঠিক আছে, তারপর বলা হয়েছে যোগ্যতাতে এই যে পোস্ট, এই পোস্টের জন্য তোমাকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ঠিক আছে, এবং এখানে 6 মাসের একটি কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকু যোগ্যতা থাকলে পরেই কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারছো। ঠিক আছে, চলো এরপরে দেখে নেই যে সিএলএফ অ্যাকাউন্টেন্ট এবং এমআইএস এই পদের জন্য কারা কারা যোগ্য। তো এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে, দেখতে পাচ্ছ এখানে অবশ্যই তোমাকে মহিলা হতে হবে এবং কোনো স্বনির্ভর দলের সদস্য হতে হবে বা গোষ্ঠীর মহিলা হতে হবে। ঠিক আছে, এবং
তুমি তোমার যে গ্রাম পঞ্চায়েত যে ব্লকের আন্ডারে সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু তোমার পোস্টিং হবে, ঠিক আছে, সেটি এখানে বলা হয়েছে। তারপরে দেখো ন্যূনতম বয়স এখানে বলা হয়েছে 21 বছর থেকে 40 বছর চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কমার্স সাবজেক্টে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়াও যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সঙ্গে 6 মাসের একটি কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন। সঙ্গে বলা হয়েছে প্রার্থীর আনন্দধারা প্রকল্প স্বনির্ভর দলের উপসংঘর বা সংঘ সমবায়ের খাতাপত্র লেখার অভিজ্ঞতা এর কমপক্ষে বিগত 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এবং স্বনির্ভর দলে কমপক্ষে বিগত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে একবার ঋণ করা থাকতে হবে এবং ঋণ খেলাপি হওয়া চলবে না, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদন করার জন্য যোগ্য, ঠিক আছে। তোমাদের পরীক্ষা এখানে নেওয়া হবে কবে সেটি বলছি, তার আগে দেখো পরীক্ষার সিলেবাসটি একবার দেখে নাও। দেখো রিটেন পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে, যেখানে প্রথম যে পোস্ট সংঘ কোঅর্ডিনেটর সেখানে সাধারণ জ্ঞান থেকে 10 নাম্বার, লেখার দক্ষতা থেকে 30, বিষয়ভিত্তিক জ্ঞান থেকে 30, কম্পিউটার টেস্ট থেকে 20 এবং ইন্টারভিউ থেকে 10 নিয়ে টোটাল 100 নম্বরে তোমাদের সিলেকশন রয়েছে। এবং যেটি তোমার রয়েছে সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস, দেখতে পাচ্ছ এখানে সাধারণ জ্ঞান থেকে 10, লেখার দক্ষতা থেকে 20, বিষয়ভিত্তিক জ্ঞান থেকে 30, কম্পিউটার টেস্ট থেকে 30 এবং ইন্টারভিউ থেকে 10, টোটাল 100 নম্বর নিয়ে কিন্তু এখানেও সিলেকশন করানো হবে, ঠিক আছে। তারপরে দেখো পরীক্ষার সম্ভাব্য তারিখ একটি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং 1.5 ঘন্টার একটি পরীক্ষা হবে এবং পরীক্ষার স্থান তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি কোশ্চেন হবে এমসিকিউ এবং প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 নম্বরের এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক ও স্তরীয় হবে, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পারলে কারা কারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার চলো দেখে নেই যে কোথায় কতগুলি শূন্যপদ এসছে, তারপরে তোমাদেরকে আবেদনপত্র কোথায় পাবে এবং কোথায় জমা করবে সেগুলি দেখে দিচ্ছি। তো তোমরা তোমাদের প্রত্যেকের এসডি অফিসে জমা করতে হবে, সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে চলো দেখে নিই এখানে কোথায় কতগুলি শূন্যপদ এসছে। ফার্স্ট যে নোটিফিকেশন সেটি তোমরা দেখতেই পাচ্ছ, এটি বেরিয়েছে আমাদের বীরভূম জেলার সিউড়ি সাব ডিভিশনের তরফ থেকে। বীরভূম জেলার সিউড়ি সাব ডিভিশনের যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে শূন্যপদ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। খায়রাশোল ব্লকের জন্য দেখতে পাচ্ছ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস এর জন্য শূন্যপদ রয়েছে, 10টি গ্রাম পঞ্চায়েতে 10টি শূন্যপদ রয়েছে এবং সংঘ কোঅর্ডিনেটর পদে কিন্তু 3টি শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট হচ্ছে দুবরাজপুরে দেখতে পাচ্ছ 10টি শূন্যপদ হচ্ছে সিএলএফ অ্যাকাউন্টেন্টের জন্য 10টি গ্রাম পঞ্চায়েত থেকে এবং সংঘ কোঅর্ডিনেটর পদে 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট হচ্ছে রাজনগরে দেখতে পাচ্ছ এখানে, রাজনগরেও সেম দেখতে পাচ্ছ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ। তারপরে মোহাম্মদ বাজারেও দেখতে পাচ্ছ 12টি এবং 2টি শূন্যপদ। নেক্সট দেখতে পাচ্ছ সাঁইথিয়াতে 12টি শূন্যপদ, এখানে শুধু সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস পদে শূন্যপদ এসছে। তারপর দেখতে পাচ্ছ সিউড়ি 1-এ 7টি শূন্যপদ এবং 1টি শূন্যপদ। তারপরে সিউড়ি 2-এ 6টি এবং 1টি শূন্যপদ কিন্তু এখানে এসছে, ঠিক আছে। গেল একটি সাব ডিভিশনের আন্ডারে যতগুলি ব্লক ছিল বললাম। নেক্সট নোটিফিকেশন বেরিয়েছে আমাদের বীরভূমের বোলপুর সাব ডিভিশনের তরফ থেকে। তো বোলপুর সাব ডিভিশনের যে ব্লকগুলি রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বোলপুর শ্রীনিকেতন ব্লকে 9টি শূন্যপদ অ্যাকাউন্টেন্টের জন্য। বোলপুর দেখতে পাচ্ছ এখানে নানুর ব্লকে 11টি শূন্যপদ, 11টি গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাকাউন্টেন্টে, প্রত্যেকটি অ্যাকাউন্টেন্টে দেখতে পাচ্ছ। লাভপুরে 11টি পঞ্চায়েতে 11টি শূন্যপদ। ইলামবাজারে এখানে 9টি শূন্যপদ এসছে, ঠিক আছে, সিএলএফ অ্যাকাউন্টেন্ট এবং এমআইএস এর জন্য। নেক্সট আমাদের বেরিয়েছে নোটিফিকেশন, সেটি হচ্ছে রামপুরহাট সাব ডিভিশনের তরফ থেকে। রামপুরহাট সাব ডিভিশনের যে ব্লকগুলি আছে দেখে নিই কতগুলি শূন্যপদ এসছে। রামপুরহাট 1 ব্লকে দেখতে পাচ্ছ 9টি শূন্যপদ এসছে অ্যাকাউন্টেন্টের জন্য এবং এখানে রামপুরহাট 2-এ এসছে 9টি শূন্যপদ দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্টের জন্য। নেক্সট আমাদের এখানে নলহাটি 1-এ এসছে 9টি শূন্যপদ, 9টি গ্রাম পঞ্চায়েতের জন্য। নলহাটি 2-এ এসছে 6টি শূন্যপদ সিএলএফ অ্যাকাউন্টেন্ট এবং 2টো এসছে কোঅর্ডিনেটরের জন্য, এখানে 6টি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ আসছে। তারপর মুরারই 1-এ দেখতে পাচ্ছ 60টি শূন্যপদ এসছে অ্যাকাউন্টেন্টের জন্য। তারপর রয়েছে মুরারই 2-এ 9টি শূন্যপদ। তারপর রয়েছে ময়ূরেশ্বর 1-এ 9টি শূন্যপদ অ্যাকাউন্টেন্টে এবং কোঅর্ডিনেটরে 2টি শূন্যপদ। নেক্সট ময়ূরেশ্বর 2-এ এসছে 60টি শূন্যপদ তোমার অ্যাকাউন্টেন্টের জন্য, ঠিক আছে।
এবার দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখানে দেখতেই পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার স্থান, যেখানে বলা হয়েছে আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র যা বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে সেটিকে ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের নিজের এসডিও অফিসে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি ব্লকের সাব ডিভিশনগুলোও বলে দিলাম, তোমরা তো জানো এসডিও অফিস, যেমন রামপুরহাট সাব ডিভিশনে এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। তারপরে তোমার এর আগে যে সাব ডিভিশনের কথা বললাম যেটি বোলপুর সাব ডিভিশনের আন্ডারেও কিন্তু এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে তোমার সিউড়ি সদর সাব ডিভিশনের আন্ডারেও কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তোমরা নিজের সাব ডিভিশন অফিসে অর্থাৎ এসডি অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারবে। ডেট দেখে নাও, ডেট হচ্ছে এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12ই ডিসেম্বর 2025 থেকে, যেটি চলবে 29শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। 29শে ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদেরকে নিজে গিয়ে কিন্তু ফর্মগুলি সাব ডিভিশন অফিসের নির্দিষ্ট বক্সে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের আমাদের বীরভূম জেলার তরফ থেকে যে স্বনির্ভর দলের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে, সেটি নিয়েই আলোচনা করলাম। তোমরা প্রত্যেককে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি। তাছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করলেও কিন্তু এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মগুলি আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এবং অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে প্রত্যেকের জেলার নামটি কমেন্টে জানাও। তোমরা জানো এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই স্বনির্ভর দল থেকে অর্থাৎ গোষ্ঠী থেকে কিন্তু মহিলাদের বিভিন্ন চাকরিতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সেই সমস্ত আপডেটগুলি সমস্ত কিছু তাহলে আমরা দিয়ে দেবো। এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।